অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর পশ্চিমবঙ্গে এসআইআর এর সম্পূর্ণ নোটিশ প্রকাশিত করল নির্বাচন কমিশন। আজকের এই ভিডিওটিতে আমরা নির্বাচন কমিশনারের এই এসআইআর এর সম্পূর্ণ নোটিশ নিয়ে আলোচনা করব, যেখানে আপনারা প্রত্যেকেই জানতে পারবেন যে নির্বাচন কমিশনারের তরফ থেকে এই ভোটার ভেরিফিকেশনের জন্য কোন কোন নথির কথা বলা হয়েছে, এসআইআর এর যে ফর্ম সেটি আপনারা কিভাবে ফিল আপ করবেন, অনলাইনে কিভাবে ফিল আপ করবেন এবং অফলাইনেও বা কিভাবে ফিল আপ করবেন, পাশাপাশি বিএলও অফিসারদের ডিউটি নিয়ে কি বলা রয়েছে, পাশাপাশি আধার কার্ডকে নিয়ে নির্বাচন কমিশনারের তরফ থেকে কি বলে দেওয়া হয়েছে এই এসআইআর এ আধার কার্ড দিয়ে আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন কিনা, আরও এই সম্পূর্ণ নোটিশে কি কি বলে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনারের তরফ থেকে, তো সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই, নির্বাচন কমিশনারের তরফ থেকে আজ বিকেল 4:15 পর এই এসআইআর নিয়ে যে সাংবাদিক বৈঠক হয় সেখানে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে এবং অফিসিয়ালি বিজ্ঞপ্তির মাধ্যমেও কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন কোন কোন প্রসেসে আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর হবে এবং কবে থেকে বিএল অফিসাররা আপনার বাড়িতে যাবে ভোটার ভেরিফিকেশনের জন্য, সমস্ত কিছু কিন্তু জানিয়ে দিয়েছে। তো সেই নোটিশ ধরে ধরে আপনাদেরকে আমরা একদম পরিষ্কারভাবে জানিয়ে দেব যে এই নোটিশে নির্বাচন কমিশনারের তরফ থেকে কি কি জানানো হয়েছে। প্রথমত নির্বাচন কমিশন এসআইআর এর যে বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে সেখানে একটি শিডিউল দিয়েছে, সেই শিডিউল সম্বন্ধে আমরা জেনে নেব। শিডিউলে বলেছে যে প্রথমত প্রিন্টিং এবং ট্রেনিং চলবে 28 অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত, অর্থাৎ 28 তারিখ থেকে 3 নভেম্বর পর্যন্ত বিএলও অফিসারদের যে ট্রেনিং সেই ট্রেনিং দেওয়া হবে, পাশাপাশি যে এনুমারেশন ফর্ম সেই ফর্মের যে প্রিন্টিং সেটিও কিন্তু করা হবে। পরবর্তী বলেছে হাউস টু হাউস এনুমারেশন ফ্রেশ, যেটা 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত চলবে, অর্থাৎ বিএলও অফিসাররা আপনার বাড়িতে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত আপনার বাড়িতে যাবে অ্যানুমারেশন ফর্ম নিয়ে এবং এই অ্যানুমারেশন ফর্মটি আপনাদেরকে দেবে এবং উপযুক্ত ডকুমেন্টস দিয়ে আপনাদের অ্যানুমারেশন ফর্মটি ফিল আপ করে বিএলও অফিসারদের হাতে কিন্তু জমা দিতে হবে। তো অ্যানুমারেশন ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন সেটিও আপনাদেরকে জানাবো, তো একটু ধৈর্য সহকারে দেখুন। প্রথমে শিডিউল নিয়ে একটু আলোচনা করি। পরবর্তী বলেছে পাবলিকেশন অফ ড্রাফট ইলেকটোরাল রোল, অর্থাৎ এখানে বলেছে 9 ডিসেম্বর, অর্থাৎ যে ড্রাফট খসড়া যে ভোটার তালিকা, এই ভোটার ভেরিফিকেশনের পর যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত করা হবে সেটা কিন্তু 9 ডিসেম্বর দেখতে পাচ্ছেন 2025, অর্থাৎ ডিসেম্বর মাসের 9 তারিখে কিন্তু সেই খসড়া তালিকা প্রকাশিত করা হবে নির্বাচন কমিশনারের তরফ থেকে। পরবর্তী 4 নম্বর বলেছে ক্লেমস অ্যান্ড অবজেকশন পিরিয়ড, বলেছে 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারি 2026, অর্থাৎ এই খসড়া তালিকা যখন প্রকাশিত করা হবে, ধরুন এই খসড়া তালিকায় আপনার নাম যদি না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু ক্লেম করতে পারেন, অবজেকশন করতে পারেন। সেক্ষেত্রে সময় দেওয়া হয়েছে 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারি 2026 পর্যন্ত, অর্থাৎ প্রায় 1 মাস আপনারা সময় পেয়ে যাচ্ছেন এই কমপ্লেন করার জন্য। অর্থাৎ ধরুন আপনার এসআইআর এর নাম না উঠলে আপনারা তো কমপ্লেন করবেন যে কি কারণে নামটি উঠলো না, সেক্ষেত্রে আপনার কমপ্লেনের যে টাইমটা সেই টাইমটা এখানে বলে দিয়েছে সময়টা, যে 9 ডিসেম্বর 2025 থেকে 8 জানুয়ারি 2026, এই 1 মাস সময় পাবেন, আপনারা আপত্তি জানাতে পারেন। পরবর্তী বলেছে নোটিশ ফেজ, অর্থাৎ হিয়ারিং অ্যান্ড ভেরিফিকেশন 9 ডিসেম্বর দেখতে পাচ্ছেন 2025 থেকে 31 জানুয়ারি 2026, অর্থাৎ যাদেরকে নোটিশ পাঠানো হবে, অর্থাৎ যাদের 2002 সালের ভোটার তালিকায় নাম নেই এবং পাশাপাশি ধরুন আপনার বাবা মারও 2002 সালের ভোটার তালিকার নাম নেই, সেক্ষেত্রে তো আপনার বাড়িতে নোটিশ পাঠাতেই পারে নির্বাচন কমিশন। যদি নোটিশ পাঠায় তাহলে আপনার তো হিয়ারিং হবে, আপনাকে সেই গিয়ে বলতে হবে আপনারা কবে এখানে এসেছেন, যদি বাইরে থেকে আসেন কবে এসেছেন, বা যদি আপনারা ভারতের নাগরিক হন তাহলে কি কারণে আপনার 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, আপনার বাবা মারও নাম নেই বা আপনার বাপ ঠাকুরদার নাম নেই, সেটা তো জানাতে হবে।
হবে তার জন্য যে হিয়ারিং ফেজটা হবে সেই হিয়ারিং ফেজের সময় সেটা কিন্তু 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি 2026 পর্যন্ত। তারপর বলেছে পাবলিকেশন অফ ফাইনাল ইলেকটোরাল রোল 7 ফেব্রুয়ারি 2026। অর্থাৎ এত কিছু করার পর, অর্থাৎ সমস্ত এই প্রসেস, এসআইআরের যে প্রসেস, সেই প্রসেস করার পর ফাইনাল যে ভোটার লিস্ট প্রকাশিত করা হবে বাছাই করার পর, সেটা কিন্তু 7 ফেব্রুয়ারি 2026। এই যে শিডিউলটা, এই শিডিউল অনুযায়ী কিন্তু একদম 28 অক্টোবর থেকেই কিন্তু এসআইআর যে কাজকর্ম সেটা কিন্তু পুরোদমে চলবে আমাদের পশ্চিমবঙ্গে। শুধুমাত্র পশ্চিমবঙ্গে যে এসআইআর হবে তেমনটা নয়, আরও 12টি রাজ্যের কথা কিন্তু এখানে বলেছে। 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের নাম রয়েছে, সেগুলো একটু আপনাদেরকে জানিয়ে দিই। এখানে রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরল, লাক্ষদ্বীপ দেখতে পাচ্ছেন, মধ্যপ্রদেশ, পুদুচেরি, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ। এই 12টি রাজ্যে, মোট 12টি রাজ্যে আমাদের ভোটার যে ভেরিফিকেশন অর্থাৎ এসআইআর করতে চলেছে নির্বাচন কমিশন। তো একই টাইমে কিন্তু শুরু হচ্ছে, সেটা আপনারা পরিষ্কার জানতে পারলেন। তো এই যে এসআইআর, এই এসআইআরে বিহারের ক্ষেত্রে যেমনটা 11টি নথির কথা বলা হয়েছিল, আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু সেম সেই 11টি নথির কথাই বলেছে। সে 11টি নথি নিয়ে বারবার আপনাদেরকে জানিয়েছি, তো আর সে 11টি নথির কথা বললাম না। শুধুমাত্র আধার কার্ডকেও এখানে যুক্ত করা হয়েছে। তবে আধার কার্ড নিয়ে কি বলেছে সেটা আপনাদেরকে জানিয়ে দিই। আধার কার্ড নিয়ে বলেছে যে 9/9/2025, অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে সেপ্টেম্বর মাসের 9 তারিখ 2025-এ আধার কার্ড নিয়ে যে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, সেই বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু আধার কার্ড আপনারা ভোটার ভেরিফিকেশনে ব্যবহার করতে পারবেন। তো একদম সরল ভাষায় জানিয়ে দিই আপনাদেরকে, আধার কার্ড আপনারা নাগরিকত্বের প্রমাণ দিতে পারবেন না। অর্থাৎ আধার কার্ড দিয়ে যদি আপনারা ডোমিকেল অর্থাৎ স্থায়ী বসবাসের প্রমাণ করতে চান সেটাও কিন্তু পারবেন না। আধার কার্ড কোনো নাগরিকত্বের প্রমাণ নয়, শুধুমাত্র আইডেন্টিফিকেশন হিসাবে আধার কার্ড ব্যবহার করা যায়, এমনটাই কিন্তু নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে। অর্থাৎ এক্ষেত্রে পরিষ্কার বলেছে 9 সেপ্টেম্বর একটি যে বিজ্ঞপ্তি প্রকাশিত করেছিল আধার কার্ডের রুল নিয়ে, অর্থাৎ সেকশন নাম্বার 9 কি একটা ধারা বলেছিল, সেই অনুযায়ী আধার কার্ডের যে নিয়ম রয়েছে সেই আধার কার্ডের নিয়ম অনুযায়ী কিন্তু আপনারা পরিচয়পত্র হিসাবে আধার কার্ডটি ব্যবহার করতে পারবেন। নাগরিকত্ব বা স্থায়ী বসবাসের কোনো প্রমাণপত্র হিসাবে আপনারা আধার কার্ড ব্যবহার করতে পারবেন না। তো আধার কার্ডও ব্যবহার করতে পারবেন না, রেশন কার্ড, প্যান কার্ড এগুলোর কথা তো বলেইনি, তো সেগুলো তো আপনারা ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ মোট যে বিহারের ক্ষেত্রে 11টি নথির কথা বলেছিল, আমাদের পশ্চিমবঙ্গে সেম 11টি নথি কিন্তু লাগবে। তবে এর মধ্যেও কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে কমিশন, অর্থাৎ নির্বাচন কমিশনের যে জ্ঞানেশ কুমার, সেটা কিন্তু পরিষ্কারভাবে কিন্তু তিনি জানিয়ে দিয়েছে যে 2002 সাল আমাদের পশ্চিমবঙ্গে, যেহেতু 2002 সালকে ধরা হচ্ছে, 2002 থেকে 2004-এর মধ্যে তো এসআইআর হয়েছিল অর্থাৎ সমস্ত জায়গায় ভারতবর্ষের, সেই আমাদের পশ্চিমবঙ্গে যেহেতু 2002 সালে হয়েছিল, বিহারে 2003-এ হয়েছিল। তো 2002 সালের ভোটার তালিকায় যদি আপনাদের নাম থাকে তাহলে কোনো রকম ডকুমেন্টস লাগবে না, সেটা তো আপনারা আগে থেকেই জানতেন। এক্ষেত্রে আরও বলা রয়েছে 2002 সালের ভোটার তালিকায় আপনার যদি বাবা মায়ের নাম থাকে তাহলে সেই যে পাতাটি তার জেরক্স আপনারা জমা দিলেই কিন্তু ভোটার ভেরিফিকেশন হবে, কোনো রকম ডকুমেন্টস কিন্তু আপনাদের প্রয়োজন হবে না। যদি আপনাদের 2002 সালের কোনো ভোটার লিস্টের নাম না থাকে, আপনার বাবার নামও নেই, সেক্ষেত্রে আপনাদের কিন্তু 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস সাবমিট করতে হবে, এমনটাই কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এবার আপনাদেরকে আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দেবো, সেটা হচ্ছে অ্যানুমারেশন ফর্ম। অর্থাৎ এই ভোটার ভেরিফিকেশনের মেন যেই ফর্ম, সেই হচ্ছে গণনার ফর্ম, অ্যানুমারেশন ফর্ম। যেই ফর্মটি অর্থাৎ আপনাদেরকে দেবে বিএলও অফিসাররা 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বরের মধ্যে আপনার বাড়িতে গিয়ে অ্যানুমারেশন ফর্ম দেবে। তবে আপনারা চাইলে অনলাইনেও ফর্ম ফিল আপ করতে পারেন, অফলাইনে তো বিএলও অফিসাররা দেবে। যেহেতু বিএলও অফিসারদের অনেকটাই চাপ থাকবে, আপনার বাড়িতে যদি গিয়ে না পায় তবুও তারা 3 বার যাবে আপনার বাড়িতে, নির্বাচন কমিশনারের নির্দেশ অনুযায়ী 3 বার কিন্তু আপনার বাড়িতে যাবে। তবুও যদি আপনারা পারেন অনলাইনেও ফর্ম ফিল আপ করতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, যদি অ্যানুমারেশন ফর্ম আপনারা ফিল আপ করেন, অনলাইনে যখন ফিল আপ করবেন তখন voter.ec.gov.in যে ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে আপনারা অপশন পেয়ে যাবেন। এখনও পর্যন্ত অপশন কিন্তু দেয়নি যে অনলাইন ফর্ম ফিল আপের, তবে খুব শীঘ্রই কিন্তু দিয়ে দেবে। এবং এই যে পিপিটিটি
দেখে আমি আপনাদেরকে বলছি, অর্থাৎ এই নোটিফিকেশনটি দেখে যে বলছি, সেটা কিন্তু সম্পূর্ণ যে একদম নোটিশ, সেটা কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়নি। তবে সেই পিপিটি ফাইলটি আপাতত দিয়েছে নির্বাচন কমিশন আজকের ঘোষণা অনুযায়ী, সেটি দেখেই আপনাদেরকে জানাচ্ছি। যেখানে অ্যানুমারেশন ফর্মের কথা বলেছে যে ইলেকটোরাল নেম, এপিক অ্যাড্রেস আগে থেকেই কিন্তু লেখা থাকবে। আগের যে অ্যানুমারেশন ফর্মটি ছিল তার থেকে এখনকার অ্যানুমারেশন ফর্মটি কিন্তু কিছুটা আলাদা রয়েছে। আগে থেকেই আপনার নাম, আপনার সিরিয়াল নাম্বার, বিধানসভার নাম্বার, আপনার পার্ট নাম্বার, সেগুলো আগে থেকেই লেখা থাকবে। পরবর্তী একটি বক্স থাকবে যেখানে কিউআর কোড থাকবে, যেই কিউআর কোডটি স্ক্যান করলেই সমস্ত ডিটেলস আপনার পেয়ে যাবেন। পাশাপাশি দেখতে পাচ্ছেন ওল্ড ফটো, অর্থাৎ আপনার যে আগের ভোটার ফটোটি রয়েছে সেটিও কিন্তু আগে থেকে প্রিপ্রিন্টেড থাকবে। এখনকার শুধুমাত্র কালার একটি পাসপোর্ট সাইজের ছবি আপনাদেরকে তুলে জমা দিতে হবে। এবং নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে আপনারা এখনকার যে একটি কালার ফটো দেবেন, সেই ফটো অনুযায়ী নতুন যে ভোটার কার্ড সেটা কিন্তু আপনাদেরকে দেবে নির্বাচন কমিশন। এবং এখন যে আপনারা ছবিটি তুলে দেবেন সেই ছবিটি কিন্তু নতুন ভোটার আইডেন্টি কার্ডে থাকবে। তো অবশ্যই একটি ভালো ছবি, রঙিন ছবি আপনারা দিয়ে দেবেন। পরবর্তী অ্যানুমারেশন যে ফর্মটি আপনারা ফিল আপ করবেন, অবশ্যই আপনাদের ডেট অফ বার্থ কিন্তু দিতে হবে। অ্যানুমারেশন ফর্মে প্রথমত ডেট অফ বার্থ থাকবে, আপনার আধার নাম্বার, এক্ষেত্রে অপশনাল বলেছে আধার নাম্বার দিতে পারেন, মোবাইল নাম্বার দিতে হবে আপনার, এক্ষেত্রে বাবা বা যদি বাবার নাম থাকে অবশ্যই বাবা, যদি থাকে বাবা দেবেন, গার্জিয়ান অবশ্যই নাম দেবেন। এখানে বলেছে দেখতে পাচ্ছেন যে বাবা বা মায়ের নাম যদি থাকে অবশ্যই মায়ের নাম দেবেন, পাশাপাশি মায়ের ভোটার কার্ড নাম্বার দেবেন, অর্থাৎ বাবার নাম তো দেবেন, নিচে আপনার বাবার ভোটার কার্ড নাম্বার দেবেন, মায়ের নাম দেবেন, মায়ের ভোটার কার্ড নাম্বার দেবেন। পাশাপাশি স্পাউস নেমের কথাও বলেছে, যদি আপনারা বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে যারা ছেলেরা আবেদন করবেন স্ত্রীর নাম দেবেন, স্ত্রীর ভোটার আইডি কার্ড নাম্বার দেবেন। পাশাপাশি যদি আপনারা মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আপনার স্বামীর নাম লিখবেন, স্বামীর যে ভোটার নাম্বার, ইপিক কার্ড নাম্বার, সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে দিতে হবে। পরবর্তী নতুন যে ফর্মের মধ্যে যোগ করা হয়েছে সেটি হলো যে অর্থাৎ লাস্ট যে এসআইআর হয়েছিল 2002 সালে, সেই এসআইআরে যদি আপনার নাম থাকে তাহলে বাঁ দিকে দুটি কলম রয়েছে, বাঁ দিকের কলমে কিন্তু অবশ্যই আপনার ডিটেলস দিতে হবে। সেখানে আপনার নাম দিতে হবে, ভোটার আইডি নাম্বার দিতে হবে, রিলেটিভ নেম, রিলেশনশিপ, ডিস্ট্রিক্ট, স্টেট এবং পাশাপাশি বিধানসভার নাম, এগুলো কিন্তু দিতে হবে। এবং ডান দিকে দেখতে পারবেন একটি অপশন থাকবে, যদি আপনার নাম 2002 সালের লিস্টে না থাকে তাহলে ডান দিকে অপশনটিতে আপনার বাবা মায়ের নাম যদি থাকে বা রিলেটিভ যদি কারোর নাম থাকে, আপনার বাবা বা ঠাকুরদা, সেক্ষেত্রে যদি নাম থাকে সেক্ষেত্রে সেই নামটি আপনারা নাম দিয়ে তার ইপিক ডিটেলস কিন্তু আপনারা এখানে ভরতে পারেন। ডান দিকের ক্ষেত্রে বলেছে দেখতে পাচ্ছেন তার নাম, ভোটার নাম্বার, রিলেটিভ দেখতে পাচ্ছেন নেম, রিলেশনশিপ অবশ্যই দিতে হবে, ডিস্ট্রিক্ট জেলার নাম, পাশাপাশি স্টেট দেখতে পাচ্ছেন রাজ্যের নাম এবং বিধানসভার যে নাম সেটিও কিন্তু দিতে হবে। এবং পরবর্তী দেখতে পাচ্ছেন যে ডকুমেন্টসের কথা আগে বললাম, সেই ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনাদেরকে দিতে হবে যদি 2002 সালের ভোটার লিস্টে আপনার নাম না থাকে বা আপনার বাবা মায়ের নাম না থাকে, তাহলে কিন্তু 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিতে হবে। তো এই যে নোটিশটি, এই নোটিশটি কিন্তু নির্বাচন কমিশনারের তরফ থেকে আজকেই কিন্তু প্রকাশ করা হয়েছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, 12টি রাজ্যে কিন্তু এই ভোটার ভেরিফিকেশন শুরু হচ্ছে। তো একদম 28 তারিখ থেকেই পুরোদমে কিন্তু কাজ চলবে। আপনারা প্রত্যেকেই বুঝতে পারলেন যে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এই এসআইআর অর্থাৎ ভোটার ভেরিফিকেশন হচ্ছে। তবে কাদের কাদের নাম বাতিল হতে পারে এই ভোটার ভেরিফিকেশনে সে নিয়ে তো ভিডিও দিয়েছি। তো এই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর নির্বাচন কমিশনারের তরফ থেকে একদম পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে কাদের কাদের নাম এই ভোটার ভেরিফিকেশনে সম্পূর্ণরূপে বাতিল হবে, সেই নিয়ে পরবর্তী ভিডিওতে জানাবো। তো এই আপডেটটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।